হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি 2025-এর জিকে ক্লাসের 3 নম্বর ভিডিও, যেখানে আমি আপনাদের বাছাই করা 40টি প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো ভিডিওটি কিন্তু আপনাদের যে পরীক্ষার প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি এক্সামের জিকে ক্লাসের বাছাই করা 40টি প্রশ্ন নিয়ে ভিডিওটি শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, ভারতে কত সালে অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1991 সালে ভারতের অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয়েছিল। এরপরের প্রশ্ন, আমেরিকান কোম্পানি ফোর্ড মোটরস ভারতে এসেছিল কত সালে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1995 সালে আমেরিকান কোম্পানি ফোর্ড মোটরস ভারতে এসেছিল। এরপরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। নেক্সট হচ্ছে, বিলভড অফ গডস কোন সম্রাটকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সম্রাট অশোককে বিলভড অফ গডস বলা হয়। এরপরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সহ্যাদ্রি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম। নেক্সট হচ্ছে, কোন রাজ্যটি সেভেন সিস্টারের অন্তর্গত নয়? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে সেভেন সিস্টারের অন্তর্গত নয় কোন রাজ্যটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নাগাল্যান্ড রাজ্যটি কিন্তু সেভেন সিস্টারের মধ্যে অন্তর্গত নয়। নেক্সট হচ্ছে, কন্যাশ্রী প্রকল্প কত সাল থেকে শুরু হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 2013 সাল থেকে কন্যাশ্রী প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। এরপরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লর্ড আরউইন ছিলেন আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল। এরপরের প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনককে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভার্গিস কুরিয়েন ছিলেন ভারতের শ্বেত বিপ্লবের জনক। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মনোজ পান্থ হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব। এরপরের প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছিল? যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল অপশন ডি, 26শে জানুয়ারি 1950 সালে। পরবর্তী প্রশ্ন, টর কিসের একক? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চাপ। অর্থাৎ টর হলো চাপ পরিমাপের একটি একক এবং এক টর হচ্ছে 1 মিলিলিটার পারস্তম্ভের চাপের সমান। এছাড়াও চাপের আন্তর্জাতিক অর্থাৎ এসআই ইউনিট হচ্ছে পাস্কেল, যেখানে এক টর প্রায় 133.32 পাস্কেলের সমান। এছাড়াও ঘনত্বের এসআই একক হচ্ছে কেজি পার মিটার কিউব এবং কার্যের এসআই একক হচ্ছে জুল বা নিউটন মিটার। এছাড়া ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড। প্রত্যেকটা কিন্তু বলে দিলাম। তো নেক্সট হচ্ছে, তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হাইড্রোমিটারের মাধ্যমে তরলের আপেক্ষিক গুরুত্ব কিন্তু পরিমাপ করা যায়, যেখানে হাইগ্রোমিটারের মাধ্যমে বাতাসের আর্দ্রতা কিন্তু পরিমাপ করা হয় এবং স্ফিগমো ম্যানোমিটারের মাধ্যমে রক্তচাপ মাপা হয়। এছাড়াও অ্যানিমোমিটারের মাধ্যমে বাতাসের গতি পরিমাপ করা হয়। নেক্সট হচ্ছে, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার সভাপতি। পরবর্তী প্রশ্ন, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সেবি 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করা হয়। এরপরের প্রশ্ন, কত সালে কেন্দ্র সরকার নতুন করে জনগণনার কথা ঘোষণা করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 2027 সালে কেন্দ্র সরকার নতুন করে জনগণনা ঘোষণা করেছে। এবং এর আগে শেষ কোন সালে জনগণনা হয়েছিল? সেটি হচ্ছে 2011 সালে। পরবর্তী প্রশ্ন, দারিংবাড়ি পর্যটন স্থল ভারতে কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দারিংবাড়ি পর্যটন স্থল উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ধারণ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দাদাভাই নওরোজি ভারতের জাতীয় আয় প্রথম নির্ধারণ করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর হচ্ছে অপশন সি,
iOS হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। পরের প্রশ্ন, কোন শিলালিপিতে সতী প্রথার উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালিপিতে সতী প্রথার উল্লেখ পাওয়া যায়। এরপরের প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কিন্তু ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্র মণ্ডল বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্র মণ্ডল বলা হয়, কারণ এই স্তরেই অর্থাৎ এই ট্রোপোস্ফিয়ারেই আবহাওয়ার সমস্ত রকম ঘটনা কিন্তু ঘটে, যেমন মেঘ তৈরি হওয়া, বৃষ্টিপাত, ঝড়, কুয়াশা ইত্যাদি ঘটে, এবং এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, এবং তার জন্যই কিন্তু অস্থির আবহাওয়া কিন্তু এখানে লক্ষ্য করা যায়, এবং তার জন্য এই স্তরকে ক্ষুদ্রস্থল বলা হয়। এছাড়াও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি ট্রোপোস্ফিয়ারের ঠিক ওপরেই অবস্থিত, এবং তারপর মেসোস্ফিয়ার অবস্থিত, এবং তারপর থার্মোস্ফিয়ার অবস্থিত। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক অর্থভান্ডার বা IMF এর বর্তমান সভাপতি কে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্রিস্টালিনা জর্জিয়েভা হচ্ছে আন্তর্জাতিক অর্থভান্ডার বা IMF এর বর্তমান সভাপতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার 2025-এ জিতেছেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জন ক্লার্ক পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 জিতেছেন। পরের প্রশ্ন, GSM এর পুরো নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটি হচ্ছে GSM এর পুরো নাম। পরের প্রশ্ন, ডক্টর BR আম্বেদকর কোন অধিকারকে সংবিধানের হৃদয় বা আত্মা বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সাংবিধানিক প্রতিকারের অধিকারকে BR আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, VS রমা দেবী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার। নেক্সট হচ্ছে, কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়। এরপরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল অপশন সি, 1873 সালে। নেক্সট হচ্ছে, তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2004 সালে তামিল ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো নেক্সট হচ্ছে, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? তো ভারতের শেষ ভাইসরয় ছিলেন অপশন সি, লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, সংবিধানের কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সংবিধানের 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। এবং এই 3 ধরনের জরুরি অবস্থা কোনগুলি? যেখানে অনুচ্ছেদ 352-তে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থার কথা, যেখানে যুদ্ধ, বহিরাগত আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে এটি জারি করা হয়, এবং রাষ্ট্রীয় জরুরি অবস্থা যেখানে 356 ধারার কথা উল্লেখ কিন্তু করা হয়েছে, এবং এই 356-র অধীনে বলা হয়েছে যে কোনো রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা যদি ভেঙে পড়ে সেক্ষেত্রে রাজ্যপালের রিপোর্ট অনুযায়ী কিন্তু এই ধারা জারি করা হয়। এবং আর্থিক জরুরি অবস্থা, যেখানে এই আর্থিক জরুরি অবস্থা 360 ধারার মধ্যে উল্লেখ করা হয়েছে, যেখানে দেশের মধ্যে যদি আর্থিক স্থিতিশীলতা বা ঋণ পরিশোধের ক্ষমতা হুমকির মুখে পড়লে এটি কিন্তু ঘোষণা করা হয়। তো এই 3 ধরনের জরুরি অবস্থার কথা কিন্তু ভারতের সংবিধানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে, ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1946 সালে ভারতের গণপরিষদ গঠন করা হয়েছিল। এরপরের প্রশ্ন হচ্ছে, চাপের এসআই একক কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পাস্কেল হচ্ছে চাপের এসআই একক। পরের প্রশ্ন, কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শনি গ্রহের ঘনত্ব হচ্ছে সবচেয়ে কম। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান। এরপরের প্রশ্ন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট হচ্ছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কলকাতাতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটি 1851 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই ছিল কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রিলি এক্সামের জন্য 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে পার্ট 3, এবং এই পার্ট 3-এর মধ্যে আমি 40টি বাছাই করা প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গ্রহণযোগ্য প্রশ্ন, তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও আপনারা জয়েন হতে পারেন, লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।